হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু কোডস্কিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা আলোচনা করব HTML টার্গেট অ্যাট্রিবিউট নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। একটি হাইপারলিঙ্কে ক্লিক করার পর পেজটি কোথায় ওপেন হবে, কোনো একটা পেজ মানে যে ডকুমেন্টের লিঙ্ক দিব ওই ডকুমেন্টটি কোথায় ওপেন হবে তা আমরা টার্গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে সেট করতে পারি। তো টার্গেট অ্যাট্রিবিউটের 5টি ভ্যালু আছে। একটা হচ্ছে সেলফ, আমি এটা লিখে রেখেছি। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে প্যারেন্ট, টপ এবং ফ্রেম নেম। এই 5টি অ্যাট্রিবিউট নিয়ে 5টি অ্যাট্রিবিউট থাকে একটা টার্গেট অ্যাট্রিবিউটে। তো তার মধ্যে সেলফ এবং ব্ল্যাঙ্ক এই দুটি অ্যাট্রিবিউট নিয়ে আজকে আমরা আলোচনা করবো। বাকি 3টি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে জানতে হবে আইফ্রেম। তো আইফ্রেম নিয়ে আমি এখনও কোনো টিউটোরিয়াল দিইনি। আইফ্রেম নিয়ে যখন আমরা টিউটোরিয়াল দিব তখন আমরা বাকি ভ্যালুগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আমাদের মূল টপিকে এখন আসা যাক। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। তো প্রথমে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করে নিই, একটা তারপর হচ্ছে HRF অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি একটা পেজ ক্রিয়েট করে রেখেছি। হ্যাঁ, এখানে একটা পেজ ক্রিয়েট করে রেখেছি, এটা হচ্ছে অ্যাবাউট পেজ। এই যে এটা। আর এই অ্যাবাউট পেজে একটা হেডিং 2 আছে, আর কিছু কন্টেন্ট, একটা প্যারাগ্রাফ আছে যেটার মধ্যে 50টি ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আমি নিয়ে রেখেছি। এবং আমি যদি পেজটাকে একবার দেখাই যে কীরকম, কপি পাত করে আমি একবার এখানে দেখাই। এই হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, ঠিক আছে। পেজটা দেখতে এরকম। তো এটা দিলাম এটাকে। এখন যদি আমি এখানে অ্যাবাউট HTML পেজকে লিঙ্ক করে দিই, আমি এখানে লিখে দিই অ্যাবাউট পেজ অ্যাবাউট। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এটাকে লাইভ সার্ভার আমি এখানে রান করে রেখেছি। আমি কন্ট্রোল দিয়ে এটাকে সেভ করলাম। হ্যাঁ, তাহলে অ্যাবাউট পেজটা এখানে চলে আসছে। আমরা কী নিয়ে আলোচনা করবো আজকে? টার্গেট অ্যাট্রিবিউট নিয়ে। TARGET টার্গেট অ্যাট্রিবিউট। এর যতগুলো ভ্যালু আছে তার মধ্যে দুটি ভ্যালু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা সেলফ নিয়ে আলোচনা করি। SELF, সেলফ। কন্ট্রোল দিয়ে সেভ করলাম। তারপর এখন যদি আমি এখানে ক্লিক করি, হ্যাঁ, তাহলে পেজটি এখানেই ওপেন হয়েছে, মানে এই ট্যাবেই ওপেন হয়েছে। অন্য কোনো একটা ট্যাব, নতুন একটা ট্যাব রান করে নিই। কিন্তু যদি এখন আমি আবার ব্যাক করি এটাকে, এবং এখানে যদি আমি এখন সেলফের বদলে ব্ল্যাঙ্ক দিই, BLANK, ব্ল্যাঙ্ক, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। হ্যাঁ, এখন যদি আমি এর মধ্যে ক্লিক করি তাহলে সেটা নতুন একটা ট্যাবে ওপেন হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে যখন আমরা লিঙ্কে ক্লিক করি, তখন আমাদের লিঙ্ক করা ডকুমেন্টটি সেম ট্যাবে যখন ওপেন হবে, আবার যখন আমরা যদি আমরা টার্গেট অ্যাট্রিবিউট না দিই, এর মধ্যে যদি টার্গেট অ্যাট্রিবিউট না দিই, আমি দিলাম না, আবার সেভ করলাম এটাকে। হ্যাঁ, এটাকে আমি কেটে দিলাম। যদি এখন আমি এখানে ক্লিক করি তাহলে একই ট্যাবে ওপেন হলো। আবার যদি আমি এখানে টার্গেট অ্যাট্রিবিউটে সেলফ দিই, হ্যাঁ, আমি একটু ব্যাক করি, তারপর আবার সেভ করে এটাকে একবার রিলোড দিয়ে দিই, তাহলে কি পেজটি একই ট্যাবে ওপেন হবে, এখানে ওপেন হবে। তার মানে হচ্ছে এর মধ্যে যদি অর্থাৎ টার্গেট অ্যাট্রিবিউট সেট না করি তাহলে টার্গেট অ্যাট্রিবিউট ডিফল্ট ভ্যালু হচ্ছে সেলফ, ঠিক আছে। আর যদি টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দিই তাহলে সেটা সম্পূর্ণ একটা নতুন ট্যাবে ওপেন হবে। কন্ট্রোল দিয়ে সেভ করলাম এটাকে, এবং এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে সম্পূর্ণ একটা নতুন ট্যাবে ওপেন হবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।